আচ্ছা আমরা আজকে দেখব একটু ফটোশপ। হ্যাঁ, ফটোশপে দেখেন ফটোশপের ইন্টারফেসও এরকমই। এই যে প্রথমে হচ্ছে এই যে ফাইল, নিউ ফাইল, ওপেন, এটুকু তো আপনি জানেনই। এগুলো হচ্ছে রিসেন্ট ফাইল যেগুলো করা হয়েছে সেগুলা। আর এই যে ফাইল, আমি যাব হচ্ছে ফাইল থেকে নিউ, নিউতে যায় এখানে আমার যেই আর্টবোর্ডের সাইজ দিবে সেইটা আমি নিব। ধরলাম এই যে 180 বাই 180 একটা আর্টবোর্ডের সাইজ দেয়া। একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আর্টবোর্ড, এই যে দেখেন এই যে এই জায়গাটা না, হ্যাঁ এখানে দেখেন আর্টবোর্ডে টিকমার্ক দেয়া। হ্যাঁ, এটা উঠাইয়া দিলে ক্রিয়েট করবেন, তাইলে এই যে আর্টবোর্ড লেখাটা দেখেন এখানে, দেখেন আর্টবোর্ড লেখা আসছে। হ্যাঁ, ওই আর্টবোর্ডের ওখানে যদি আমি টিকমার্ক রেখে দিয়েছিলাম জন্য এটা আর্টবোর্ড লেখা সহ আসছে। হ্যাঁ, আর্টবোর্ড 1। আর এইখানে এটা কিন্তু এখানে কোনো লেখা নাই, দেখছেন? আচ্ছা দেখি এখন, এই দেখেন এখানেও কি, এই দেখেন এটা কি, এটা কি মুভ টুল, এটা কি, এটা মুভ টুল। হ্যাঁ, মুভ টুল কি আমরা এর আগে দেখছি না যে সিলেকশন টুল, সিলেকশন টুল, ইলাস্ট্রেটরের সিলেকশন টুল, এখানে মুভ টুল। এটার কাজ সিলেকশন করা এবং মুভ করা। সিলেকশন টুলের কাজ কি দেখছি আমরা, সিলেকশন করা এবং মুভ করা, বা যে কোনো কাজের জন্য সিলেকশন। মূল কথা হচ্ছে সিলেকশনের জন্য যেই টুল ব্যবহৃত হয় সেটাই হচ্ছে মুভ টুল। আচ্ছা, এটা কি দেখেন, এটা একটা প্যানেল ওপেন হয়েছে খোলার সাথে সাথে এটা। হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার প্যানেল। আপনি এখানে যে কয়টা লেয়ার নেবেন, এই তানিয়া ওদিকে তাকাবেন, এখন ওইটা বন্ধ করেন। এই এখানে আপনি যা কিছু করবেন এখানে ভিন্ন ভিন্ন একটা একটা করে লেয়ারে কাজ হবে। আমরা ইলাস্ট্রেটরে কি দেখছি, ইলাস্ট্রেটরে আপনি ইলাস্ট্রেটরের লেয়ারটা কেমন, আমি একটু লেয়ার দুই পাশেরই লেয়ার একসাথে একটু কথা বলে আসি এই ব্যাপারে না। এই দেখেন এখানে লেয়ার, হ্যাঁ উইন্ডোজে লেয়ার, ইলাস্ট্রেটরে এই দেখেন এখানেও কিন্তু লেয়ার আছে। কিন্তু এখানে আপনি যা করবেন দেখেন, মানে এত ছোট ছোট এবং অনেক লেয়ার, আমাদের সব লেয়ারের দরকার হয় না, আপনি যা কিছু করবেন একটা একটা করে লেয়ারে থেকে যাবে। হ্যাঁ, এবং দেখতেছেন যে একটা লেয়ারেই কাজ হচ্ছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না একটা লেয়ারেই কাজ হয়েছে। এই যে এখানে মনে করেন এটা নিলাম, হ্যাঁ এটা একটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে আবার আরেকটা আচ্ছা এই আঁকা আঁকাই করলাম, এই দিলাম। হ্যাঁ, দেখেন লেয়ারের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, কিন্তু হয়েছে। দেখেন এটা যদি দেই, দেখেন একটু আগে একটা লেয়ার, শুধুমাত্র একটা ছিল, দেখেন এখন কয়টা লেয়ার হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন আপনি যদি এই যে এখানে আমি একটু বড় করি, দেখেন এই যে যেগুলো হচ্ছে কাজ হয়েছে। আচ্ছা দেখি এগুলার এক একটা কালার দেই, তাহলে কালার দিলে আপনি বুঝতে পারবেন। এগুলা একটু বড় করি, ঠিক আছে? আমার মনে হয় কি এখানে যে সাইজ আর্টবোর্ডটা নেয় এটা অনেক বড় সাইজের আর্টবোর্ড নেয়া, বুঝছেন? যে কারণে আমি যাই নিচ্ছি অনেক বেশি ছোট চিকন। আচ্ছা যাই হোক, এই যে মনে করেন জিনিসগুলা, হ্যাঁ দেখেন এই যে কালার ফিল করলাম, এখানে কালারও ফিল হয়েছে, দেখছেন? মানে লেয়ারে যা যা আছে এখানে শো করতেছে সেটা। হ্যাঁ, তো এই দেখেন এখানে দিলে বন্ধ। আপনি কোনো কারণে এই যে আমি যদি কন্ট্রোল 2 দেই, হ্যাঁ কন্ট্রোল 2, এই যে দেখেন এটা যদি কন্ট্রোল 2 দেই, দেখেন তালা লেগে গেছে, দেখছেন? এই লেয়ারে এই যে এখানে দেখেন তালা লাগছে, কারণ আমি এই একটা ধরেই তো লক দিছি, সিলেক্ট করে লক দিছি। এই যে এখান থেকেও আপনি যদি চান এখান থেকে ম্যানেজ করতে পারেন, অথবা এই যে আবার দিলাম কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আমার আনলক করতে হবে, এখন আনলক হইল। এটা আপনি এখান থেকেও করতে পারেন। ওইটা দেখেন আমি এখন চোখ অফ করে দিই নাই, মানে হাইড, কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করি না, এই যে হাইড আনহাইড, ঠিক আছে? এবং আপনি যখন যেটা সিলেক্টেড দেখবেন ওইটার মধ্যে একটা আলাদা কালার, এই যে দেখছেন যখন এটা সিলেক্টেড, দেখছেন এটা দেখতে অন্যরকম হয়ে গেছে এগুলার চেয়ে, দেখছেন এটা সিলেক্টেড, আমি এখন ডিসিলেক্ট করলাম, দেখছেন এটা চলে গেছে, এটা সিলেক্ট করলাম, দেখেন এটা এটা কালার হয়ে গেছে বেশি, দেখছেন? বুঝছেন যে এটা হচ্ছে একটা আলাদা কালার ধরলো, দেখেন এই যে নাই, দেখছেন? তো এই যে লেয়ারের বিষয়গুলো আপনি এখান থেকে নিউ লেয়ারও নিয়েও কাজ করতে পারেন। এই যে ক্রিয়েট নিউ লেয়ার, আপনি আরেকটা লেয়ার নিলেন, এইটার আপনি চাচ্ছেন যে এই লেয়ারটা এই যে এইটা যায় এটার মধ্যে রাখতে, আমরা সেটা কি করব, এখান থেকে ধরবো, ধরে এই যে এইটার মধ্যে এখানে রাখবো, এই লেয়ারের বাইরে বের করে দিলাম, দেখছেন? আপনি লেয়ার ম্যানেজমেন্ট আপনার মতন করে যেভাবে খুশি করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা এটা আমরা গেলাম, এখানে দেখলাম কি আমরা একটার ভিতরে অনেকগুলি লেয়ার। হ্যাঁ, কিন্তু
ফটোশপে যেটা, ফটোশপে কাজ করতে মজা কি, যে ফটোশপে আপনার একদম ভিজিবল একটা একটা আপনি একটা আঁকা দিবেন, সেটার একটা আলাদা লেয়ার তৈরি হবে। হ্যাঁ, সেটা এখন আমি যে আঁকছি, এখন যে কালার দিলাম, কালারটা হচ্ছে আসলে হচ্ছে এটার মধ্যেই, কিন্তু আমার করতে হবে কি, একটা আলাদা লেয়ার নিতে হবে। সব সময়ই আপনি নতুন কিছু করতে বসলে সেটার মধ্যে মনে করেন আপনি হচ্ছে একটা এই যে ইয়া দিব, লেয়ার তো নিব, কিন্তু এটার এরকম ব্রাশের সাইজ এরকম হয়ে আসতেছে কেন? এই দেখছেন কত বড় ব্রাশ, এই দেখেন ব্রাশ সাইজ কত বড় হয়ে গেছে, পুরাটা এর বাইরে চলে গেছে ব্রাশ সাইজ। সেখানে যখন ক্লিক করতেছি সাথে সাথে পুরাটা ভরে যাচ্ছে, বুঝছেন? এই দেখেন ব্রাশ সাইজ ছোট, ব্রাশ সাইজ ছোট বড় কি দিয়ে করি, আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে ব্রাশ সাইজ ছোট করে, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে ব্রাশ সাইজ বড় করে। এই যে দেখেন, এই যে ওপেন, এই যে থার্ড ব্র্যাকেট এখানে, এই যে কিছুই ধরতে হবে না, এই যে দেখেন ছোট হচ্ছে না ব্রাশ সাইজ, এই যে দেখেন ব্রাশ সাইজ বড় হচ্ছে না, এই যে ব্রাশ। হ্যাঁ, আমি কিছুই করি নাই, আমি এখন কিছুই করতেছি না। এই দেখেন ব্রাশ, আমি ব্রাশটা তো নিছি, ব্রাশ সিলেক্ট করছি, তাই না? দেখেন আমি যদি এখন ব্রাশ সাইজ ছোট করতে চাই, এই যে জাস্ট থার্ড ব্র্যাকেট ক্লিক করতেছি, আবার থার্ড ব্র্যাকেট এই যে প্রেস করলে ওপেন করলে এটা হচ্ছে এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাশ। শুধু আপনার এইখানে লাগবে এটা না, এই দেখেন এইখানেও কিন্তু ব্রাশ সাইজের ঘটনা একই। হ্যাঁ, এই যে আমি ছোট বড় করব, এই দেখেন এটা দিয়া, দেখছেন বড় হইতেছে, দেখছেন দেখছেন আবার ছোট করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আপনি ব্রাশের সাইজ ছোট বড় যে কোনো ধরনের ব্রাশ বা এই যে ব্রাশ রিলেটেড জিনিস, তারপরে হচ্ছে এই যে এইগুলা, এই যে আপনার এগুলাও ব্রাশের মতন না আমাদের এখানে, এই যে ইরেজারটা, তাইলে ইরেজার দেখেন, ইরেজার এখানে এত এরকম, হ্যাঁ দেখছেন? তাহলে আমি যদি ব্রাশ সাইজ ইরেজারের সাইজ বড় করি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ওপেন হইতেছে গিয়া ছোট করবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে গিয়া ব্রাশ সাইজ বড় করবে, সেটা ইলাস্ট্রেটর ফটোশপ দুই জায়গায়, ঠিক আছে? আচ্ছা দেখেন এইখানেও কিন্তু আমরা জানি যে কি আমাদের এই সফটওয়্যারটা কি সফটওয়্যার, ফটোশপ। ফটোশপ হচ্ছে রেস্টার সফটওয়্যার, তাই না? কিন্তু এখানেও আমরা ভেক্টর তৈরি করতে পারি কি দিয়ে জানেন? এখানে আমার শেপগুলো কই, এই যে দেখেন শেপ, হ্যাঁ এই যে শেপ, দেখছেন? এই যে শেপ, রেক্টেঙ্গেল শেপ, এলিপস শেপ, ট্রায়াঙ্গেল, তারপরে পলিগন, লাইন টুল, তারপরে হচ্ছে কাস্টম শেপ। থ্যাংক ইউ সো মাচ। এই যে কাস্টম শেপ, হ্যাঁ আপনি যেটা চান, এই যে এইগুলাও কিন্তু ভেক্টর, এগুলো একটা আলাদা আলাদা। এই যে দেখেন এখানে আমি দিলাম কি, এই যে আমি একটা নতুন লেয়ার আগেই নিছিলাম, দেখছিলেন? তাছাড়া এখন আমি যদি দেখি, এখন আরেকটা লেয়ার নেই, এই দেখেন লেয়ার, আমি যে কয়টা ভেক্টর দিব সেই কয়টা আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন? প্রথম ভেক্টরটা এইটাতে হয়েছে, দ্বিতীয় ভেক্টরটা এইটাতে। দাঁড়ান আমি আবার এই দুইটাই লেয়ার আমি ডিলিট করি। এই দেখেন সিলেক্ট করলাম শিফট ধরে, হ্যাঁ এই দেখেন এই যে একটা শিফট একটা ধরলাম, আমরা কি জানি আরেকটা ওই যে ইয়ার সময় দেখছি না, ডিরেক্ট সিলেকশন টুলের সময় যে শিফট ধরে হচ্ছে আরেকটা পয়েন্ট সিলেক্ট করা। এখানে প্রত্যেকটা কাজই আপনি যখন একাধিক সিলেক্ট করতে যাবেন তখন আপনার শিফট ধরেই সিলেক্ট করতে হবে। আবার যদি বাদও দিতে চান অনেকগুলোর মধ্যে থেকে একটা, তখন আপনার শিফট ধরেই ওইটারে বাদ দিতে হবে, ঠিক আছে? দিলে এই যে আমি ধরলাম হচ্ছে এই দুইটাই আমি এখন ডিলিট করে দিব। এই দেখেন ডিলিট, সাবজেক্ট সিলেক্ট করে এবং ডিলিট। এখন আমি দেখেন আমি আবারও এই যে প্রপার্টিজ অপশনটা ওপেন করি, এই যে প্রপার্টিজ ওপেন, আর এখানে হচ্ছে লেয়ার, ঠিক আছে? লেয়ার অবশ্যই আপনার ভিজিবল এখানে আপনার রাখবেন, না হলে বুঝবেন না কোন লেয়ার আপনার কি কাজ করতেছে, ঠিক আছে? আমি এটা এখানে রাখি। আচ্ছা দেখেন দেখেন আমি একটা আলাদা, এই যে আবার শেপ নেই, হ্যাঁ দেখেন আপনি এখন আমার এখানে এটা কি ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা আছে না, এই যে এখানে একটা লেয়ার, আপনি যখনই ফটোশপ ওপেন করবেন এরকম একটা ব্যাকগ্রাউন্ডের এই তালা দেয়া একটা অপশন আপনার কাছে থাকবে লেয়ার, হ্যাঁ? কিন্তু আপনি যেটা করবেন এখন, আপনি যা কাজ করবেন দেখেন একটা আলাদা লেয়ার তৈরি হইলো, দেখছেন? আমি একটা ট্রায়াঙ্গেল নেই, দেখছেন আলাদা একটা লেয়ার তৈরি হবে। আপনি এখানে যা যা করবেন সব আলাদা আলাদা লেয়ারে যাবে, কিন্তু সব সময় না। দেখেন আপনি আবার এই যে এই লেয়ারটা আমার সিলেক্টেড আছে না,
এই লেয়ারটা সিলেকশনে আছে, দেখেন আই অফ করলে আই অফ হচ্ছে। আমি যদি লক করতে চাই এই লেয়ারটা, দেখেন তালা দিয়ে দিলাম, এখন আর নড়াচড়া করবে না, দেখছেন? এই যে could not use the move tool because the layer is locked, আপনাকে একটা ডায়লগ বক্স দিয়ে দিল। ঠিক আছে, এইখানে এখন আমি লক খুলে দিলাম, আবার এখান থেকে লক খুলে দিতে পারি, এখানেও কন্ট্রোল 2 দিয়ে লক। এই যে দেখি আমি এটা ধরলাম, হ্যাঁ কন্ট্রোল 2 দিয়ে, না এটা দরকার নাই, এটা হচ্ছে আমার এখানে এই যে কন্ট্রোল 2 দিয়ে আমরা এআই দিয়ে ইয়ে করব, ঠিক আছে, লক করব। কিন্তু এখানেও হওয়ার কথা, আমি ইয়ে করতে পারতেছি মানে এই কিবোর্ড হয় কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, দেখেন এইটা যেটা আমরা যদি লক করার প্রয়োজন হয়, এই যে সুন্দর লেয়ারটা সিলেক্ট করে এই যে লকের অপশন, ঠিক আছে, এটা আমরা দিব। এবং এই যে অটো সিলেক্ট অপশনটা, এখানে দেখেন একটা অপশন আছে অটো সিলেক্ট, হ্যাঁ অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটা আপনি এনেবেল রাখবেন না। তাইলে হয় কি, আমরা যদি অনেক লেয়ার একটার উপরে একটা থাকে, তখন আমি যাই সিলেক্ট করতে যাই ওই উপরের লেয়ারটাই ও ধরে বেশি, ঠিক আছে। সেই কারণে আমি এটা অটো সিলেক্ট রাখবো না, আমার যখন যেটা দরকার হবে আমি সেইটা সিলেক্ট করব লেয়ারে যায়, ঠিক আছে। অটো সিলেক্ট রাখবো না, আমি লেয়ারে যায় সিলেক্ট করব আমি কোনটাতে কাজ করতে চাচ্ছি। দেখেন আপনি যতক্ষণ পর্যন্ত অন্য লেয়ার, এই দেখেন এটা সিলেক্টেড অবস্থায় আছে, দেখছেন সিলেক্টেড মানে যে এরকম থাকতেছে দেখতে, তো যতক্ষণ এরকম আছে মানে অর্থাৎ এই লেয়ারটা সিলেক্টেড আছে, অন্য কোনো লেয়ারে আপনি কাজ করতে পারবেন না, দেখছেন সব কিছু এই লেয়ারে হচ্ছে, মানে নড়াচড়া কোন লেয়ারে হচ্ছে ওইটাই হচ্ছে, দেখছেন। এখন আমি এটা সিলেক্ট করব, তাইলে আবার এইটা হবে নড়াচড়া, দেখেন অন্যগুলি কিন্তু নড়াচড়া করতেছে না। এটা একটা সুবিধা যে আপনি অন্য লেয়ার ডিস্টার্ব হবে না, মানে ওই যে লেয়ার লক আমাদের আলাদা করে করতে হয় না। কিন্তু অটো সিলেক্ট আপনি দিলে যেটা হয় যে আপনি একটা ধরতেছেন আরেকটা জায়গায় ধরে ফেলবেন, তো এই সমস্যা এড়াইতে আপনি অটো সিলেক্টটা দিবেন না। যতক্ষণ আপনি এটাতে ইউজ টু হয়ে না যাবেন এই সফটওয়্যারটাতে, ততক্ষণ আপনি অটো সিলেক্টে কাজ করবেন না, ঠিক আছে। তো যেটা হয়েছে যে আমরা কি করব, এই দেখেন আমি এখন দেখেন ধরতেছি যে এই লেয়ারই ধরতেছে, অন্য কোনো লেয়ার কিন্তু ধরতেছে না, কারণ এইটাই সিলেক্টেড আছে। আমি যদি এখন ব্রাশ করি, হ্যাঁ ধরেন আমি এখন একটা ব্রাশ টুল ওপেন করার জন্য আমার এই যে একটা নতুন লেয়ার লাগবে, দেখছেন এর আগ পর্যন্ত আমার ব্রাশ টুল কাজ করতেছিল না, দেখেন আমি যতক্ষণ একটা নতুন লেয়ার নেই নাই, হ্যাঁ দেখেন আমি কিন্তু ব্রাশ সিলেক্টেড রাখছি, কিন্তু দেখেন আমার ইয়া কাজ করতেছে না, কার্সরটা দেখছেন কেমন হয়ে আছে, অর্থাৎ কাজ করবে না। আমার এটার জন্য কি করতে হবে, একটা নতুন লেয়ার নিতে হবে, এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, এই যে এইটা প্লাস সাইনটা এটা, আর এটা হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। আপনি ধরেন হচ্ছে আমি চাইতেছি এইটা, এই যে এইটা, হ্যাঁ এই দেখেন আমি শিফট ধরে যখন প্রেস করলাম তখন সব হয়ে যাবে। এইভাবে আপনি একটা একটা যদি ধরেন এই যে মাঝখানের যে লেয়ারটা, হ্যাঁ এটা তো আমি সিলেক্ট করতে চাই না, এটা ব্রাশের জন্য নিলাম না, আমি এটা সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে শিফট ধরলে আমরা সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। লাস্টেরটা এবং ফার্স্টেরটা যদি শিফট ধরে সিলেক্ট করেন, দেখেন এইটা ধরলাম এবং শিফট ধরে এটা সিলেক্ট করলাম, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমি যেটা করব, আমার মাঝখানেরটা সিলেক্টের দরকার নাই, তাহলে আমি কন্ট্রোল দিয়ে আমার পছন্দ মতন লেয়ার সিলেক্ট করব। এটারে ধরে আমি চাইতেছি এখন গ্রুপ করে দিতে, আমি চাইলে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি, হ্যাঁ আবার এই যে এখানে একটা ব্রিফকেসের মতন ইয়া আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখেন এটা যদি দেই তাহলে দেখছেন গ্রুপ হয়ে গেছে। আবার এইটারে আপনি রিনেম করতে পারেন, আপনার মনে করেন আমি এটা কি দিব, শেপ, হ্যাঁ আমি হচ্ছে এটারে রাখলাম হচ্ছে শেপ, এটা হচ্ছে ফাইল অর্গানাইজ, আপনি ফাইলগুলো অর্গানাইজ করতেছেন, ঠিক আছে, যে আপনি শেপগুলো একসাথে রাখলেন, একই জাতীয় জিনিসগুলো একসাথে রাখলেন, বা এই যে এই অংশের জিনিসগুলো মনে করেন এতটুকু অংশের জিনিস আপনি একসাথে রাখতেছেন, তাইলে ওইটা আপনি, বা কন্ট্যাক্ট মনে করেন আমরা একটা ইয়া বানাই না সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, আমরা হচ্ছে পোস্টে এখানে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এখানে ইমেজ, তারপর এখানে অন্যান্য ইনফরমেশন এগুলো দেই না, তো ওগুলো আপনি আলাদা আলাদা গ্রুপ তৈরি করে রাখতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস একটা আলাদা গ্রুপে রাখলেন এগুলি, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন কোন গ্রুপে কি আছে, হ্যাঁ তখন ওখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই যে আপনার ভিতরের জিনিসগুলো চলে আসছে, আবার আপনি উঠায় দিলেন, মানে আপনার জায়গাও
হচ্ছে গিয়া মানে এই যে লেয়ারের যে একদম হিজিবিজি হয়ে গেল না, আপনার অর্গানাইজ থাকলো জিনিসটা। ঠিক আছে, লেয়ার আপনার ফটোশপ মানেই হচ্ছে লেয়ারের খেলা সব জায়গায়। ইলাস্ট্রেটরে আমরা চোখে দেখি না, বা এইভাবে লেয়ার ধরে ধরে কাজ করতে হয় না, আমরা যাই করি লেয়ারে অটো হয়ে যায়, যে কারণে আমরা ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে মাথা একটু কম ঘামাই। কিন্তু ফটোশপে আপনার লেয়ারটা না বুঝলে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, দেখেন একটা জিনিস। তারপরে আচ্ছা, এটা গেল একটা জিনিস, আমি এটারে হাইড করলাম। হ্যাঁ, এটারে আমি চোখ বন্ধ করে দিলাম, হাইড। ধরেন আপনার ডিস্টার্ব হচ্ছে, আপনি এটারে চোখ বন্ধ করে রাখলেন। আচ্ছা, এইটা এখন কি, এটা একটা খালি লেয়ার, তাই না? এটা একটা খালি নিউ লেয়ার নিছিলাম না, এটা একটা নিউ লেয়ার নিছিলাম কেন? ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব তাই। ঠিক আছে, কালার ব্রাশ করতেছি, দেখেন কালার আমি এখানে ব্রাশ করে দিলাম। ওকে, তারপরে আমি এখানে চাচ্ছি দেখি একটা ছবি নিয়ে আসি। মনে করেন একটা ছবি আমি হচ্ছে এর উপরে নিয়ে আসবো ডিজাইন, বা আমি একটা ডিজাইন নিয়ে আসি। ছবি তো আসছে অলরেডি, এই যে। হ্যাঁ, এখানে ড্র্যাগ করে ড্রপ করছি না, চলে আসছে। দেখেন এটা আমি ছোট করি। হ্যাঁ, কন্ট্রোল টি। আমরা এখানে ছোট করার জন্য কি করব, আগে কন্ট্রোল টি দিয়ে এটার একটা বাউন্ডিং বক্স নিয়ে আসবো। এর আগে আপনি কি দেখছেন, আপনি সহজেই মানে জাস্ট সিলেক্ট করলে আপনার বাউন্ডিং বক্সটা এসে পড়তেছিল না, কিন্তু এখানে কিন্তু তা না, এখানে আপনার কন্ট্রোল টি দিয়ে বাউন্ডিং বক্স আনতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ছোট বড় যা করার আপনি করবেন। ধরলাম এটা এরকম। হ্যাঁ, এই দেখেন ধরলাম এরকম দিলাম। হ্যাঁ, এটা এরকম করলাম। তারপরে এখানে আমি হচ্ছে আরেকটা কোনো একটা কিছু হচ্ছে দিই, আগে একটু দেখানোর জন্য, বোঝার জন্য। লেয়ার দেখেন, আচ্ছা একটা মজার জিনিস দেখাই। দেখেন একটা জিনিস, এই যে আমি এখানে রাখলাম। হ্যাঁ, আপনি কি আর আপনি কি হচ্ছে ইয়াটা দেখতে পাচ্ছেন? একটু আগে যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মতন একটা নিয়ে আসলাম, সেটা দেখতে পাচ্ছেন? বা ব্যাকগ্রাউন্ড, কেন কেন দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না বলেন? কারণ এটা সবার উপরের লেয়ারে আছে, এবং এই লেয়ারটা দিয়ে বাকিগুলা ঢেকে রাখছে। দেখতে পাবেন? হ্যাঁ, তাইলে আপনার যদি হচ্ছে নিচের লেয়ারগুলো দেখতে হয় চোখ অফ করে দেখতে হবে, আর না হইলে একটু ছোট করতে হবে। ঠিক আছে, অথবা মনে করেন হচ্ছে আপনি প্রথমে চাচ্ছেন কি, আপনার কয়েকটা লেয়ার। হ্যাঁ, আপনি হচ্ছে দাঁড়ান, আর একটা জিনিস, একটা ফুলদানি নিয়ে আসি। আমরা টেবিল পাইছি তো, একটা ফুলদানি আনি, ফ্লাওয়ার ভাস। ফুলদানি নাই, ফ্লাওয়ার উইথ ফ্লাওয়ার ভাস। হ্যাঁ, ফ্লাওয়ার ভেক্টর হয়ে গেছে। এই দেখেন, আমি মনে করেন একটা ফুলদানি নিয়ে আসি। এটা আবার হবে না। ও স্টকের,
হচ্ছে আমি সাবজেক্ট সিলেক্ট করি। দেখেন এই দেখেন আমি এটার ব্যাকগ্রাউন্ড কেমনে রিমুভ করব, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এই যে সিলেক্ট, এখানে দেখছেন সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, কিন্তু আপনাদের যেটা করতে হবে পেন টুল দিয়ে আঁকা আঁকি করে এটারে ইয়া করতে হবে। আচ্ছা একটু আমি একটা জিনিস দেখানোর জন্য জিনিসটা করতেছি, একটু দেখেন। এটা সাবজেক্ট সিলেক্ট করলো, হ্যাঁ সাবজেক্ট সিলেক্ট করলো, আমি কন্ট্রোল জে দিবে, যে কন্ট্রোল জে দিলে দেখেন আলাদা একটা লেয়ার এখানে চলে আসছে, দেখছেন। আমি এটা কি করলাম, কন্ট্রোল এই যে সিলেক্ট, যখন সাবজেক্ট দিলাম পুরো সাবজেক্টটা সিলেক্ট করলো। এটা কি খেয়াল করছেন কিভাবে করলো, করছিলেন? এখানে একটা মানে সিলেকশন আসছিল দেখছিলেন, তারপরে আমি কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিলে দেখেন ওই যে যেটুকু সিলেকশনে ছিল ওইটুকু আলাদা হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আমি ফ্লাওয়ার ভাসটাও কি ফ্লাওয়ারটা ওইভাবে ইয়া করি, দেখেন এখানে আমি এখানেও সাবজেক্ট সিলেক্ট, এই দেখেন সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টে দিলাম, দেখেন এই সাবজেক্টটুকু সিলেক্ট করবে, দেখেন এখানে ফুলটা অনেকখানি নষ্ট হয়েছে, দেখেন ফুলটা পুরাটা সিলেক্ট করে নাই, খেয়াল করছেন? দেখছেন এই যে সিলেকশন বুঝতেছেন? আচ্ছা ফুলটা সব সিলেক্ট করে নাই, তাহলে আমি কি করব, এই দেখেন এখানে একটা কুইক সিলেকশন টুল, হ্যাঁ কুইক সিলেকশন টুল আছে, সেই টুলটা নিলাম আমি, জাস্ট আমি আমার মতন করে প্রয়োজন মতন আমি একটু নিচ্ছি। হ্যাঁ দেখেন এটা আমার ব্রাশ সাইজটা একটু বেশি বড়, হ্যাঁ আমি ব্রাশ সাইজটা একটু কমায় নেব, এবং আমি এটা হচ্ছে প্লাস করতেছি, দেখেন এখন প্লাস সাইন আছে না, আমি এখন মাইনাস করব, অর্থাৎ এই বাইরের অংশটুকু আমার দরকার নাই। অল্টার, আমরা এর আগে দেখছি না অল্টার ধরে হচ্ছে এটা রিভার্স করতে হয়, এই যে অল্টার ধরে আমি এটারে ভিতরে নিতেছি, যতটুকু আমার দরকার নেই সেটুকু আমি নিতেছি। আচ্ছা আমি একটা হালকা পাতলা একটা সিলেকশন করলাম, করে আমি কি করব, কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলে দেখেন আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে, দেখছেন। আচ্ছা এখন আমি এটারে কি করব, দেখেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করলে যেটা না করলে যেটা হবে, আমি এই যে ছোট বড় করব, আমি এই ছোট করার পরে এটার যে রেজুলেশন ছিল আমি আবার বড় করতে গেলে সেই রেজুলেশনটা পিক্সেলটা নষ্ট হয়ে যাবে, পিক্সেলেট হইতে থাকে স্মার্ট অবজেক্ট না করে ছোট বড় করলে, ঠিক আছে। স্মার্ট অবজেক্টটা কি জিনিস বলেন তো? স্মার্ট অবজেক্ট হচ্ছে আপনার এই যে একটা লেয়ার, এই লেয়ারের এই যে আপনার এই যে একটা অবজেক্ট লেয়ারে রয়েছে, হ্যাঁ এই লেয়ারটারে প্রিজার্ভ করে, মনে করেন একটা কন্টেইনার, হ্যাঁ আপনি একটা কন্টেইনারে জিনিসটা রেখে বন্ধ করে দিচ্ছেন, এই যে স্মার্ট অবজেক্ট যখন করবেন দেখেন এরকম একটা সাইন আসছে, এরকম একটা সাইন, দেখেন আপনি যখন এটা নতুন নিলেন এখানে কি এরকম সাইন আছে, এই যে এই সাইনটা আছে নাই, কিন্তু দেখেন এখানে একটা বক্স এরকম, এখানে পুরো খালি না, এখানে কিন্তু সেটা না, কারণ এটা স্মার্ট অবজেক্ট করা, অর্থাৎ আপনি এই লেয়ারের ভিতরে আপনি ওই যে কন্টেইনারের মতন বক্স, একটা বক্সের মতন, যে আপনি সমস্ত ওর ইমেজ কোয়ালিটি, ওর যা কিছু মানে কোয়ালিটি যে জিনিসগুলো সেই জিনিসটা এখানে প্রিজার্ভ করতেছে, এটাতে বন্দি করে রাখতেছে, যেন এটারে ছোট বড় যাই করেন আপনার নষ্ট না হয়, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই যে এইটারে যদি যখন প্রথম আমি তুললাম, এই যে দেখেন এইটা, হ্যাঁ এটারে যখন আমি এখানে কন্ট্রোল জে দিলাম, এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট নাই, আমি যদি এটারে ছোট এবং বড় করি, হ্যাঁ দাঁড়ান আমি এটারে আরেকটা কপি নিই, কন্ট্রোল জে, সরি আমি আরেকটা কপি নিব, কন্ট্রোল জে, হ্যাঁ আবারও কপি নিতে চাইলে আমরা কি করব, কন্ট্রোল জে দিব, ঠিক আছে। দেখেন এইটা একটা জিনিস, আমি এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করলাম, হ্যাঁ দেখেন একটা টেবিল আমি স্মার্ট অবজেক্ট করলাম, কই আমার টেবিল কই, কি রে ভাই আমার টেবিল হারাই গেছে কেন, কিন্তু ওইটা না ইয়া করার আগেই ওইটা মানে অনেক ছোট ছিল, তাইলে ও খালি লেয়ার, এটার মধ্যে কিছু করিনি, দেখেন এই স্মার্ট অবজেক্ট কীভাবে করবেন, এই যে লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক করলে কনভার্ট টু
স্মার্ট অবজেক্ট, এই যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টে আছে। দেখেন আমি এটারে ছোট করি, হ্যাঁ আমি এটারে একটু এখানে রাখি এবং আমি এটারে একদম ছোট করলাম। হ্যাঁ, বড় করা অবস্থায় এটার ইয়া দেখতেছেন না, ইয়াটা কেমন পিক্সেলটা, না না নর্মাল কেমন আছে, নর্মাল অবস্থায় এখনো আছে। হ্যাঁ দেখেন এটা এখনো নর্মাল অবস্থায় আছে। দেখেন এইটা রাখতেছি এবং এই যে এইটা না, এই লেয়ারটা আমি স্মার্ট অবজেক্ট করি নাই, ঠিক আছে, এই লেয়ারটা এখন স্মার্ট অবজেক্ট করি নাই আমি। দেখেন এটারে ছোট করব, দেখেন দুইটারে ছোট করছি। এই লেয়ারটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা আর এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট ছাড়া। দেখেন এটা এখনো নর্মাল অবস্থায় আছে। এই দেখেন অলরেডি এটা পিক্সেলেট, দেখছেন অলরেডি, দেখেন এটা কত ছোট, তারপরে এটা পিক্সেলেট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন তারপরে আমি এটারে বড় করলাম, এটারে আমি বড় করলাম, এটারে রাখলাম এবং আমার মনে হয় জায়গাটা আরো বড় নেওয়া লাগতো। তারপরে এই যে এটারে কি করছি, এটারে স্মার্ট অবজেক্ট করি নাই। দেখেন এটা ঘোলা হয়ে গেছে অলরেডি, দেখছেন এটা বড় করলাম মতন, দেখছেন কেমন ঘোলা হয়ে আছে। এটা বড় করছি ঘোলা হয়েছে, দেখেন এটা কিন্তু বড় করার মতো পরে ঘোলা হয় নাই এত, এটা ঘোলা হয়ে গেছে না। তো স্মার্ট অবজেক্টের ইয়াটাই এটা, যে আপনার এই যে কোয়ালিটিটা সে প্রিজার্ভ করছে এখানে, এটা কিন্তু করে নাই। বুঝছেন এবার বুঝছেন জিনিসটা কি? তাইলে আমরা যদি আমাদের কিছু সময় হয় যে মানে আপনি ছোট বড় যা করার এরপরে আপনি রেস্টারাইজ করতে পারেন, কিন্তু এর আগে করবেন না। হ্যাঁ মানে এই যে এটারে আমি স্মার্ট অবজেক্ট, কিছু সময় হয় যে ইফেক্ট দিতে লাগে, সেই ইফেক্টটা কাজ করে না স্মার্ট অবজেক্ট থাকলে, তখন আপনার কি করতে হয়, সেটারে আপনার আবার রাইট ক্লিক করে কি করতে হয়, রেস্টারাইজ করতে হয়। ঠিক আছে, আপনি ইফেক্ট দিয়ে, আপনি ইফেক্ট দিলেই একটু আবার পিক্সেলেট হইতে থাকে, সেই কারণে ইফেক্টটা ইউজ করবেন। ইফেক্টটা ইউজ করার পর যদি মনে করেন আর লাগতেছে না, তখন এটারে স্মার্ট অবজেক্ট বানিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম, যে আমার বক্সটা, আমার হচ্ছে বক্স না টেবিলটা, হ্যাঁ মনে করেন এটা হচ্ছে টেবিল আর এইটা হচ্ছে এই যে এই ফ্লাওয়ার ভাসটা। হ্যাঁ তাইলে দেখেন ফ্লাওয়ার ভাসটা কই থাকা উচিত, এটার উপরে না এটার নিচে? কই আছে, কেন আছে না? কারণ হচ্ছে এই লেয়ারটাই নিচে আছে। আপনি এই যতই টানাটানি আমি এখন করি, এই যে মনে করেন এটা দেই, কিচ্ছু হবে না এখানে, মানে হবে বলতে এই পাশ থেকে ও পাশে যাবে, কিন্তু আপনার কি করতে হবে, এই যে লেয়ারটা না, এটা আপনি এখানে চোখ অফ করে দেখবেন যে কোনটা কোন লেয়ার। ঠিক আছে, এই লেয়ারটারে দেখেন, এই যে এখানে আমার দেখেন, আমি খেয়াল করেন আমি কি করতেছি, এই যে এই লেয়ারটা হচ্ছে ফ্লাওয়ার ভাজের লেয়ার, হ্যাঁ আর এই লেয়ারটা হচ্ছে কি আমার টেবিলের লেয়ার। তাইলে আমি এই লেয়ারটারে টেনে এই যে এইভাবে ধরে উপরে নিয়ে যাব, দেখছেন এখন এটা উপরে আসছে, দেখছেন? তো এই যে এইখানে আপনার লেয়ারটা এত বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই লেয়ারের কারণে আপনি দেখবেন যে এই আচ্ছা কোনটা আগে কোনটা পিছে, আমি তো এটা সরাইয়ে দিলাম, যায় না কেন? গেলে তো হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত এই লেয়ারটারে এই লেয়ারের নিচে না দিবেন, মানে সরি এই যে এই লেয়ারটা, এই দেখেন টেবিলটা আমি যতক্ষণ ফ্লাওয়ার ভাজের নিচে না দিছি ততক্ষণ পর্যন্ত, এই আমি এখনই দেখেন আবার উঠাই দেই, দেখছেন? আপনি যত টানা হেঁচড়া করেন কোনো লাভ নাই, আপনার কি করতে হবে, এই লেয়ারটা নিচে নামাইতে হবে এটার। অর্থাৎ আপনি যখন এইটা পুরাটাই হচ্ছে লেয়ারের খেলা, আপনি যেই কাজটা করবেন যেটা উপরে থাকবে সেটা উপরের লেয়ারেই থাকবে। ঠিক আছে, নিচের লেয়ারে রেখে আপনি উপরে চিন্তা করবেন সেটা হবে না, আপনার উপরে লাগবে মানে উপরের লেয়ারেই রাখতে হবে। ঠিক আছে, বুঝা গেছে এখন ব্যাপারটা? দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কই আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সবার নিচে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কই আছে, সবার নিচে আছে।
আর এই লেয়ারটা কি, এটা হচ্ছে আমার টেবিলের লেয়ার। তারপরে হচ্ছে আছে কি টেবিলের লেয়ার, তারপরে কি আছে, তারপরে আছে ফ্লাওয়ার ভাজের লেয়ার। দেখেন সব লেয়ার একটা একটা করে দেয়া আছে না। আপনি চাইলে এখানে বুঝতে পারতেছেন না, এখানে রিনেম করে দেন টিএ টেবিল। হ্যাঁ দেখেন এখানে আপনি বুঝলেন, এই যে লেখা হচ্ছে টেবিল, লেয়ারের নাম সিলেক্ট করলেন, এখানে দিয়ে দিলেন বিজি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বিজি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি কি, এটা হচ্ছে ফ্লাওয়ার ভাজ, হ্যাঁ ফ্লাওয়ার ভাজ, ঠিক আছে। এই যে আপনি লেয়ারের নাম দিয়ে দিলেন আলাদা আলাদা, এটা আপনার বুঝতে সুবিধা হইল। এবং আপনি ওই যে বললাম না, এরপরে আপনার যদি প্রয়োজন হয় এটা গ্রুপ করলেন, গ্রুপটারও এই যে ধরেন আমি হচ্ছে এটা তৈরি করছি এরকম, এই যে আমি এখানে চাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার ভাজ আর হচ্ছে টেবিলটা একটা আলাদা গ্রুপে রাখতে, ঠিক আছে। এখন আমি এদের দুজনের একসাথে ছোট বড় করব, যা করব এদের দুজনের একসাথে ছোট বড় করতেছি। দেখেন আমি এখন ধরলে কি হচ্ছে, এই যে গ্রুপটারে ধরছি, দেখছেন এই গ্রুপের মধ্যে হচ্ছে এরা দুইজনই আছে। তাহলে আমার এই দুইজনের একসাথে ধরতে হইলে, আমার যদি এটারে ধরতে হয় একসাথে, হ্যাঁ তাহলে আমি কি করব, একটা গ্রুপ তৈরি করব আগে। দেখেন গ্রুপ করার পরে দেখেন আমি দুইটা একসাথে ঘুরাইতে পারতেছি, যা খুশি করতে পারতেছি, কিন্তু এইখানে কিন্তু লেয়ারগুলা এই যে আলাদা আলাদাই আছে, ঠিক আছে। আপনি কি এতটুকু পর্যন্ত বুঝছেন? লেয়ারের বিষয়টা না বুঝলে কিন্তু ফটোশপে কাজ করা খুব মুশকিল। হ্যাঁ লেয়ারই তো, এখানেও তো তাই, আপনি যাই কাজ করতেছেন একটা আলাদা আলাদা লেয়ারে চলে আসতেছে না। লেয়ার এমনিতে আপনি কি বোঝেন? এখানে যা দেখতেছেন এটার মানে কিন্তু খালি, তাই না? তো এইখানে আপনি একটার পর আরেকটা লেয়ার, এই দেখেন এই যে ট্রান্সপারেন্ট শিট একটার পর আরেকটা যে আসবে, এইটারই একটা একটা করে লেয়ার বলতেছে। এই যে দেখেন একটার পর আরেকটা লেয়ার। আপনি ভাপা পিঠা বানান না, ভাপা পিঠা বানানো দেখছেন বা খাইছেন তো? ভাপা পিঠাতে কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে, একটার উপর আরেকটা লেয়ার না। আপনি এই জিনিসগুলোর এইভাবে চিন্তা করেন না কেন, এই জিনিসগুলোও সেম লেয়ার। আমরা লেয়ারে লেয়ারে কাজ করি না, বলি না আমরা লেয়ারে লেয়ারে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, একটার উপর আরেকটা দিয়ে দিয়ে কাজ করতেছি, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার। এই দেখেন এখানে যে টেবিলটা, টেবিলটা প্রথম লেয়ারটা কোনটা? মেঝেটা, মেঝেটার উপরে টেবিল, টেবিলের উপরে এইটা। তাইলে যেটা আগের লেয়ারে, যেটা পিছনের লেয়ারে আছে সেটা কি আছে? নিচের লেয়ারে কোনটা আছে? ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার মেঝেটা হচ্ছে নিচের লেয়ার। তারপরের লেয়ারটা কি? আপনার টেবিল। তাইলে টেবিলটা কোন লেয়ারে যাবে? টেবিলটা এই যে এই লেয়ারেই গেছে, সেকেন্ড লেয়ারেই গেছে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এরপরে সেকেন্ড লেয়ারেই টেবিলটা গেছে না? তার উপরের লেয়ারে কি? এই যে আমার ধরলাম ল্যাপটপ, আর এখানে হচ্ছে কি ফ্লাওয়ার ভাজ। মানে লেয়ারটা কি বুঝতে পারছেন? এইটাই আপনি নিজের ভাষায় লিখবেন। আপনি যদি বুঝতে পারেন, শোনেন ওখানে একদম লেখার মানে রিটেনের ক্ষেত্রে যে আপনার হইতে হবে যে আপনি মুখস্থ করবেন, একবার মুখস্থটাই লিখতে হবে এমন না। আপনি যদি বোঝেন জিনিসটা কি, আপনি নিজের ভাষায় লিখে দিবেন, এটাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা এই লেয়ারগুলি আমি দরকার নাই না, এই জিনিসগুলো তো আমরা দেখার জন্য নিছি। এখন আমি খুব সহজে এটা ডিলিট করে দিতে পারি সিলেক্ট করে। ওকে, আচ্ছা এখন এই যে ঘটনাটা তো বুঝতে পারছেন নাকি ফটোশপের? ফটোশপের মূল জিনিসটা কি? এই যে দেখেন এখনও আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে, এখন আমার গ্রুপটা সিলেক্ট আছে, যে কারণে ও এখনও আমি যাই ধরতেছি এইটাই ধরতেছে, দেখছেন? আচ্ছা তো এইখানে দেখেন এগুলা ম্যাক্সিমামই হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ ইমেজের ক্ষেত্রে বা এটা নিলাম, এটা যখনই আমি নিলাম একটা ইমেজ আনলাম, ইমেজ আনার সাথে সাথে এটা স্মার্ট অবজেক্টেই আছে, ঠিক আছে। তারপরে দেখেন আমি ধরলাম হচ্ছে এখানে একটা, এখানে এটার নাম কি? এটা হচ্ছে মার্কিউ টুল। এগুলারে বলা হয় কি? মার্কিউ টুল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপস বলি না,
এখানে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আমি হচ্ছে এখানে আছে আমার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। দেখি আমি এখন এই যে এভাবে দেখেন এটা হচ্ছে সিলেকশন করতেছি। এক মিনিট, এখানে আবার এই যে আমি কন্ট্রোল ডি দিয়ে আমরা হচ্ছে কপি বানাইতাম না, দেখেন এখানে আমি এই যে নিলাম এটা, হ্যাঁ একটা মানে ড্র করতেছি একটা জায়গা আর কি, হ্যাঁ যে এই জায়গাটুকু আমি দিয়ে আমি কোনো একটা কাজ করব। তো আমরা কন্ট্রোল, এখন আমি চাচ্ছি যে এই সিলেকশনটা বাদ দিতে, সিলেকশনে এই সিলেকশনটা আমার পছন্দ হয়নি, ভালো লাগতেছে না, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে ওই সিলেকশন বাতিল হয়, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে গিয়া এরে কি করব, এই যে এই ছেলেটার মুখটারে আমি দেখি এতটুকু আমি নিব, ঠিক আছে, এতটুকু নিব, এতটুকু আমি সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে আমি কেটে নিয়ে যাব কিভাবে, এতটুকু আমি সিলেক্ট করলাম, বা আমার পছন্দ হচ্ছে না, এই যে আমি এটা নিলাম, এই যে এটা ধরে হচ্ছে সরি, এই যে দেখেন আমি এটা আবার নড়াইতেও পারতেছি কিন্তু, হ্যাঁ নড়াচ্ছি কিভাবে, দেখেন আমি এখানে এই যে সার্কেলটা তৈরি করলাম, হ্যাঁ ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে, ঠিক আছে। দেখেন এই যে মাঝে গেলে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না কার্সরটা, তার মানে হচ্ছে আমি এখানে এটারে এই সার্কেলটারেও সরাইতে পারবো এখানে, ঠিক আছে। এই সিলেকশনটারে সরায়ে কন্ট্রোল জে দিয়ে এতটুকু ওর মাথাটা আলাদা করলাম এখান থেকে, দেখেন দেখছেন, হ্যাঁ কন্ট্রোল জে দিলে আরেকটা কপি, ওই সিলেকশনের একটা কপি আরেকটা লেয়ারে অটো চলে যায়, দেখছেন এখানে একটা আলাদা লেয়ার অটো হয়ে গেছে। এখানে কি লেয়ার নিয়েছিলাম আমি, লেয়ার নেই নাই, দেখেন আরেকবার দেখেন, এই যে এটা, হ্যাঁ এই ছবিটা আমার সিলেক্টেড আছে, সিলেক্টেড অবস্থায় আমি ধরলাম এখন হচ্ছে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব, ঠিক আছে। এটা আমি নিলাম, কিন্তু আমার সিলেকশনটা পছন্দ হচ্ছে না, আমি এটারে আরেকটু উঁচায় উঠাবো, এই যে মিডলে ধরে, হ্যাঁ মিডলে ধরে আমি এটারে উঁচায় উঠাইলাম। এখন আমি কি করব, এটারে আমি চাচ্ছি আলাদা একটা লেয়ারে নিয়ে যাইতে, কি করব, কন্ট্রোল জে প্রেস করব, দেখেন আলাদা একটা লেয়ার অটো তৈরি হইলো, এবং এই যে দেখছেন আমি এটা আই অফ করলেই বুঝতে পারতেছি যে এইখানে এ হচ্ছে আরেকটা, মানে এইটা তো আছেই, দেখেন ওর মাথা যে নাই তা কিন্তু না, এখানে যে ওর মাথা নাই তা না, ওর মাথাটা আছেই, আর কিন্তু আমি কন্ট্রোল জে করাতে আরেকটা কপি চলে গেল ওখানে ওই শেপের ইয়াতে, বুঝতে পারছেন। আচ্ছা এখন আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে চলে গেলাম, এটা আমি ডিলিট করলাম, এটা আমার দরকার নাই। আচ্ছা এই যে এইটা আছে না, এটা হচ্ছে লেসো টুল বলে, ওই যে লেসো টুলও দেখছেন না সিলেকশনের জন্য, এইখানেও এই যে এই কাজগুলো সবটাই হচ্ছে সিলেকশন, এই যে মার্কিউ টুল দেখলেন, এগুলিও কি আমরা করতেছি, সিলেকশন করতেছি না, হ্যাঁ এই যে সিলেকশন, আমরা কি করব, এই হচ্ছে সিলেকশনে গেলাম, দেখছেন এটা হচ্ছে আমরা সিলেকশন করলাম, সিলেকশন আমি এইটারে চাইতেছি এখন অন্য লেয়ারে নিতে, কন্ট্রোল জে, দেখেন দেখছেন। আচ্ছা তারপরে এই যে এইখানে এই যে সেম এই যে পলিগোনাল লেসো টুল, এই যে কি এই যে এইভাবে যাইতে হয়, এটা এগুলা আমার খুব ইউজ করা ঝামেলা লাগে, হ্যাঁ খুব ম্যাগনেটিক টাইপ এগুলা ইয়া করে কাজ করে, আমি পেন টুলে ইউজ টু, আমি এগুলাতে ইউজ টু না, ঠিক আছে। এটা থেকে বেরোইতে হলে এসকেপ চাপ দিতে হবে, কিন্তু আমার এসকেপ কাজ করতেছে না কেন, দেখছেন ইয়া কাজ করতেছে না, আমার মাউস প্যাডই কাজ করতেছে না, দেখছেন কই যাইতেছে, স্কেপ দিলে যাওয়ার কথা, যাচ্ছে না, হ্যাঁ দেখেন এই দেখেন এটা সিলেকশন নিছে, দেখছেন মানে ওই যে যেখানে যা গেছে অতটুকু ও সিলেকশন নিছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমি কন্ট্রোল জে আবার দিলাম, হ্যাঁ
তারপরে এটা যেটা এগুলি এইটা আমি এই যে এইটাও সেম ম্যাগনেটিক, এই যে এটা দিলাম, কি ব্যাপার কাজ করে না কেন? কিরে ভাই, could not complete your request because it does not work with 360 আচ্ছা এটা হচ্ছে ইয়া কি with 32 bit per channel image convert image to 16 bit। আচ্ছা এটা আমরা বাদ, এটা কাজ করবে না এখানে। দেখেন এটা কি, এখানে কি কি টুল আছে দেখি আমরা একটু। এখানে আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, এই যে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দেখছিলেন না এর আগে? ম্যাজিক ওয়ান টুল ওখানে আমরা যেমন কালার সিলেক্ট করছি এখানেও সেম হচ্ছে। কি রে ভাই এগুলা কাজ করবে না? টুল কাজ করতেছে না এই যে ইয়ার কারণে। আচ্ছা দেখি আরেকবার। দাঁড়ান এক মিনিট, এটার পজ দিই। রেকর্ডিং অফ করলাম। সেভ দেন তাহলে ইলাস্ট্রেটরে ইয়ে করছি।